ফিলিস্তিনের গাজার দক্ষিণে ইসরায়েলের ইরিন সীমান্তের কাছে অভিযান চালানোর সময় ঘটল অলৌকিক এক ঘটনা। জায়নবাদী এই সেনা দল যেন নিষ্ঠুরতায় হার মানিয়েছে জার্মানির নাৎসি বাহিনীকেও। গাজায় নারী পুরুষ নির্বিশেষে হত্যা করেও ক্ষান্ত হয়নি সেনারা। সেখানকার পশু পাখিদের ওপর অত্যাচার চালিয়েছে জায়নবাদী এই সেনারা। কুকুর, বিড়াল, পাখি কিছুই বাদ যায়নি এই সেনাদের হাত থেকে। গোটা দুনিয়ায় মানুষের মতন ইসরায়েলের মৌমাছিরাও বিরক্ত এদের ওপর। তাই তো জায়নবাদী এই সেনাদের ওপর আক্রমণ করে মৌমাছির দলগুলো। এরই মধ্যে ইসরায়েলের এক সেনা ঘাঁটিতে বুধবার এক আকস্মিক ঘটনায় ইসরায়েলি সেনারা আহত হওয়ায় খবর পাওয়া যায়। সবাই ধারণা করেছে প্রকৃতির প্রতিশোধ নিতে শুরু করেছে ইসরায়েলের ওপর। গত 10 মে অভিযান চালাতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। কামড় খেয়ে 12 ইসরায়েলি সেনা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ইসরায়েল যেন এটিকে লুকিয়ে রাখতেই চাইছে। এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সেনারা প্রস্তুতিকালে অসাবধানতাবশত মৌমাছির চাকে আঘাত হানে। এতে মৌমাছির দল প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সংবাদ সম্মেলনটি জানিয়েছে, মেডিকেল সেন্টারে আহত সেনাদের চিকিৎসা দেয়া হচ্ছে। একজনকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়েছে। জায়নবাদী এই সেনারা এই যাত্রায় প্রাণে বাঁচলেও মৌমাছির আক্রমণ মারাত্মক হতে পারে। ইসরায়েলের চিকিৎসকরাও এর আগে এমন পরিস্থিতি কখনো দেখেননি। কিন্তু এই প্রথম প্রাণীরা হামলা চালায়নি সেনাদের ওপর। ফিলিস্তিনের অভিযানের শুরুর দিকে বন্য পশুরা আক্রমণ করেছিল জায়নবাদী সেনাদের। তবে আক্রমণ থামায়নি নিষ্ঠুর সেনারা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।